সায়ন্তন বসুর বক্তব্য, বারুইপুরের ঘটনায় বেশ কয়েকজন ধরা পড়েছে, পুলিশ অ্যাকশন নিয়েছে। আইনের পথেই চলবে, যারা দুষ্কৃতী তা যে মতেই চলুক, সরকার নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। কয়েকটা দিন দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কামদুনি গিয়েছিলেন, আরজিকর গিয়েছিলেন। আগে ঘটনা ধামাচাপা দেওয়া হতো, এখন তদন্ত হচ্ছে, সিট গঠন হয়েছে, এখন ঘটনা ধামাচাপা দেওয়া হচ্ছে না। ঋতব্রত তৃণমূল আর কালীঘাট তৃণমূল, কোনো তৃণমূলই থাকবে না, জঞ্জালে পরিণত হবে। ওদের সব টাকা বেহাত হয়ে গিয়েছে। সরকারিভাবে ব্যাংকে যে টাকা রয়েছে সেই টাকা নিয়ে লড়াই চলছে। কোন তৃণমূল পাবে? বীরভূমের সিউড়ির মহাবিদ্যালয় কলেজে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বক্তৃতা বিষয়ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সায়ন্তন বসু। আমাদের 23 তারিখ বলিদান দিবস, আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস। এই পক্ষকাল ধরে সমস্ত সরকারি ইনস্টিটিউশন বিভিন্ন রকমের কার্যক্রম হচ্ছে। এই যে বীরভূম মহাবিদ্যালয়, এখানে এনারা অনেক প্রোগ্রাম করেছেন, কম্পিটিশন করেছেন, বসে আঁকো প্রতিযোগিতা করেছেন, অনেক কিছু করেছেন। আজকে একটা আলোচনা সভা আছে ভারতবর্ষের শ্যামাপ্রসাদ মুখার্জি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির উপরে আলোচনার জন্য আমাকে এই কলেজ থেকে আমাদের ম্যাডাম প্রিন্সিপাল নিমন্ত্রণ করেছিলেন, আমাদের প্রবীণ নেতা নির্মল দাকেও নিমন্ত্রণ করেছিলেন। আমরা এসেছি সেই আলোচনায় অংশ নিতে। দেখুন, এই বিক্ষোভটা যারা করছেন, কিন্তু সম্ভবত আমার কাছে যা এসছে, একজন বা দুজন বা একাধিক ব্যক্তি করে ধরাও পড়েছে। সুইফট অ্যাকশন নিয়েছে পুলিশ, এটা নিয়ে কোনো রকম আমাদের দলের কোনো নেতা কিছু স্টেটমেন্ট দেননি। ফলে আমাদের পক্ষেও আইনের পথে চলবে এবং সরকার দেখছেন, এর বাইরে আমি কিছু বলবো না। দুষ্কৃতী যারাই হন, তারা যে মতেই বিশ্বাস করুন, একটা অসহনীয় ঘটনা ঘটেছে, কঠোরতম ব্যবস্থা সরকার নিশ্চয়ই নেবেন। একটা দুটো দিন দেখুন কি ব্যবস্থা সরকার নেবেন। না, এটা বোধহয় ঠিক বলছেন না, কারণ কোনো খবর তো কারোর কাছে নেই এরকম। আর এতগুলো ঘটনা ঘটেছিল ওনাদের আমলে 15 বছরে, কোথায় কোথায় গেছে? আমাদের কামদুনিতে গেছিলেন, আরজিকরে গেছিলেন, সবকিছু প্রমাণ ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। আর এই সরকারের আমলে তদন্ত হচ্ছে, এসআইটি গঠন হয়েছে, আইজি ওখানে নিজে ব্যবস্থা দেখছেন অপরাধীরা যাতে ছাড়া না পায়, প্রমাণ ধামাচাপা দেওয়ার কোনো চেষ্টা হচ্ছে না। এই ফান্ডামেন্টাল ডিফারেন্সটা বুঝতে হবে। কোনো রকম ভাবে দুষ্কৃতীদের ক্ষেত্রে কোনো সফট অ্যাটিটিউড আগের সরকারের মতো এই সরকার দেখাচ্ছে না এবং কঠোরতম ব্যবস্থা গ্রহণ করছে। এটা তো আমরা আপনারাও বুঝছেন। কাজেই একটা দুটো দিন সময় দিন গভর্নমেন্টকে, পুলিশকে সময় দিন। ওতে আমাদের কিছু বিষয় নেই, ও উঠে গেছে, যে তৃণমূলই থাকুক, কেউ থাকবে না। জঞ্জালের দল জঞ্জালে চলে গেছে, ধাবায় গেছে, ধাবা থেকে এখন নদীতে বিসর্জন। আসল লড়াই তো আমি বলেইছি এর আগে আপনাকে, যে টাকাটা কে পাবে, যেগুলো বেনামে টাকা ছিল সে তো বেরিয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি নাম করেই বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাট কোম্পানি যাদের যাদের নাম করে বিভিন্ন সম্পত্তি এবং টাকাগুলো রেখেছিল, তারা বুঝতে পেরেছে ওই টাকা আর ফেরত দিতে হবে না, কারণ এরা এখন ক্ষমতায় নেই, এই টাকা বেহাত হয়ে গেছে। এখন যে সরকারিভাবে টাকাটা রেখেছে সেটাও হয়তো বেহাত হবে কি হবে না তা নিয়ে লড়াই করছে। মুখ্যমন্ত্রী তো বলেছেন 90 দিন সময় দিন, সবার যারা যোগ্য আছেন এই ক্রাইটেরিয়ায় আসার, সবার নাম উঠবে, চিন্তা করার কোনো কারণ নেই। যারা এই তালিকায় আসার যোগ্য বলে বিবেচিত হবেন, অবশ্যই তাদের নাম উঠবে। কিন্তু এখনো কিছু নাম আছে যারা যোগ্য নন, এলাকার কাউন্সিলর, কিছু সরকারি কর্মচারীকে ধরে তাদের নাম তোলা হয়েছে, তাদের নামটাও বাদ দেওয়া উচিত।